আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সহস্র উৎসব উদযাপন করা হয়। এই উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। অন্যদিকে পেহেলগাঁও জঙ্গি হামলার 15 দিনের মাথায় একরকম পাকিস্তানের ভেতরে প্রবেশ করে অপারেশন সিঁদুরের মাধ্যমে 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারত। ভারতের এই পরাক্রমে নিহত হয় প্রায় 100 জন পাক মদতপুষ্ট জঙ্গি। ভারতের এই প্রত্যাঘাতের প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়ার সময় এসেছে। ভারতীয় সেনাবাহিনীরাই তাই করেছেন এবং আগামীতেও সেই উপযুক্ত জবাব দেবেন। ভারতের আক্রমণ শুকনো প্ল্যান মাফিক হয়েছে। প্রধানমন্ত্রী বলেছিলেন, পেহেলগাঁও হামলা যুক্ত জঙ্গিদের ছাড় দেবে না ভারত। সেটাই করেছেন প্রধানমন্ত্রী। তাই এদিন ত্রিপুরাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। বলেছিলেন যে মানুষের অন্তর্নিহিত যে পূর্ণতা বিকাশ সাধনই হচ্ছে শিক্ষা। তো সেই অর্থে আমাদের যে শিশুদের ভিতরে যে লুক্কায়িত আছে আমাদের, যেটা আমাদের উপর আমাদের দিয়ে দিয়েছে, সেইগুলোর বিকাশ করা আমাদের প্রয়োজন। এর জন্য প্ল্যাটফর্ম দরকার। আমি যে সিআরডির যে শহর উৎসব, সেই উপলক্ষে যে অন্তর্নিহিত যে ওনাদের যে বাচ্চাদের যে ছেলে মেয়েদের যে উদ্যোগের জন্য যে এই শহর উৎসবের মাধ্যমে যে শহর আমাদের যে কারিকুলাম রয়েছে, ওনাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি যারা বিদ্যালয় স্তরে যারা শিক্ষক শিক্ষিকারা আছেন, এটাকে বাস্তবায়িত করার চেষ্টা করছেন, তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমাদের শুধু তাই নয়, যারা শিক্ষকরা আছেন তাদের শিশুদের মধ্যে যাতে মানসিক বিকাশ হয় এবং পাশাপাশি মূল্যবোধ এবং সামাজিক দায়িত্ব, এই বিষয়গুলো কিন্তু আনতে হবে। আমাদের ইতিহাস, ভারতবর্ষের যে পুরনো ইতিহাস, সেই ইতিহাসগুলো তাদের সামনে ধরে রাখতে হবে। দেশপ্রেম, মূল্যবোধ এবং দায়বদ্ধতা এবং পরিবেশ রক্ষার ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো আমাদের ছেলে মেয়েদের আরো বেশি করে তাদের বোঝানো। এবং এখানে আমার কাছে যে ডাটা আছে, সেখানে বলা হয়েছে যে এই শিক্ষা মডিউল যারা প্রস্তুত করেছেন আমাদের ত্রিপুরা রাজ্যেরই যারা শিক্ষাবিদ এবং যারা শিক্ষকগণ জড়িয়ে রয়েছেন, যাদেরকে আজকে আমরা পুরস্কৃত করেছি। যারা পুরস্কৃত হয়েছেন তাদেরকেও আমি আজকে শুভেচ্ছা জানাবো। যারা পুরস্কৃত হননি তাদেরকেও আমি বলবো যে একটা হেলদি কম্পিটিশন হচ্ছে। আগামী দিন আপনারাও সবাই ওনাদের দেখে উৎসাহিত হবে। এবং এখানে নবদ্বীপ অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় একটি নেতৃত্বে একটি দল এই যে কার্যক্রম তার সাথে যুক্ত হয়েছেন। এবং এখানে এই কার্যক্রমে 100টি স্কুল পরিদর্শন এই টিম থেকে এসেছিলেন কিছুদিন আগে, এবং ওনারা সমস্ত তথ্য সংগ্রহ করে গেছেন এবং আগামী দিনে ওনারা এটা নিয়ে গবেষণা করবেন। কি ধরনের এই যে শহর যে কার্যক্রম আমাদের ত্রিপুরাতে হচ্ছে, তার মধ্যে স্যাম্পল স্টাডি 100টা স্কুলে নিয়েছে।